Yes, ma'am. Assalamualaikum, ma'am. Walaikum Yes, assalam. ma'am. How are you? Fine, ma'am. How are কেমন you? আছো সবাই? Fine, ma'am. Fine, ma'am. তোমাদের পড়ার কি অবস্থা? পড়তেছো? হ্যালো? আচ্ছা, শোনা যাইতেছে আমার কথা? সেটা বলো। Yes, ma'am. ওকে। Yes, ma'am. আচ্ছা, আজকে আমরা একদম নতুন একটা টপিক শুরু করব, বাট বিফোর স্টার্ট আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে সিবিএস ক্লাস যেটা হয়েছে সেগুলো দেখা গেছে আমাদের শিডিউল ক্লাস কম ছিল, যে জন্য আমরা পড়া জিজ্ঞাসা করতে পারতাম না। বাট নেক্সট আমার আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আজকে আমি যা পড়াবো তার উপর থেকে কোশ্চেন জিজ্ঞাসা করব, ঠিক আছে? আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা পেন আর পেপার সাথে রাখো, যাতে যদি সিবিএস তোমরা ঠিকমতো নাও পড়ে থাকো, জিআইটিটা ওরকম ভাবে প্রিপেয়ার করে ফেলো যাতে মানে নোট খাতার মতো করে ফেলো। আমি যখন যেটা বলবো সেটা একবার বলবো, তারপর যখন লিখতে বলবো তখন লিখে ফেলবা। সবাই সামনে নোট খাতা আর পেন রাখো, ঠিক আছে? সবাই পেন আর পেপার সাথে রাখো যাতে নোট করে ফেলতে পারো। কারণ সারাক্ষণ তো তোমরা অনলাইন ক্লাস করতেছো, সারাক্ষণ অনলাইন ক্লাস করতে করতে কি হয়, এক সময় ভালো লাগে না, এক সময় দেখা যায় যে একটা মানে অনেকটা এক্সস্টেড হয়ে যাওয়ার মতো হয়। সো এখন আমি যা যা বলবো তা শুনবা প্লাস লিখবা, ঠিক আছে? ক্লিয়ার? শুনতে পারতেছো? বুঝছো Okay, আমার ma'am. জিআইটি হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, বাট এর আগে ইউ হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ এলিমেন্টারি ট্র্যাক্ট, মানে এলিমেন্টারি ট্র্যাক্টটা কি। অলরেডি এর মধ্যে তোমাদের কয়েকটা ক্লাস হয়ে গেছে, বাট এটা প্রথম তো জাস্ট এই জন্য আমি ইন্ট্রোডাকশনটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্ট এক্সটেন্ডস ফ্রম মাউথ টু অ্যানাস, মাউথ টু অ্যানাস পর্যন্ত এলিমেন্টারি ট্র্যাক্ট। আর জিআইটিটা কি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। গ্যাস্ট্রো মিন্স কি, গ্যাস্ট্রিক, ইন্টেস্টাইন মানে কি, আচ্ছা ইন্টেস্টাইনের আরেকটা নাম হচ্ছে এন্টারিক। হ্যাঁ, এন্টারিক হচ্ছে ইন্টেস্টাইন। হ্যাঁ, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। জিআইটি হচ্ছে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক মিন্স স্টোমাক, ইন্টেস্টাইন ইনক্লুডেড লার্জ ইন্টেস্টাইন এন্ড স্মল ইন্টেস্টাইন এন্ড লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে? গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট স্টোমাক টু অ্যানাস পর্যন্ত, ঠিক আছে? আর স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি কি আছে, ডিউডেনাম, জেজুনাম আর আইলিয়াম। আর লার্জ ইন্টেস্টাইনের মধ্যে কি আছে, অ্যাপেন্ডিক্স, সিকাম, দেন অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, সেম ফিগার এটাই। মাউথ টু অ্যানাস এলিমেন্টারি ট্র্যাক্ট, দেন হচ্ছে জিআইটি স্টমাক টু অ্যানাস পর্যন্ত, ঠিক আছে? এটা লিখে ফেলো যে এলিমেন্টারি ট্র্যাক্ট মাউথ টু অ্যানাস পর্যন্ত এক্সটেন্ড করে, এন্ড জিআইটি ফ্রম স্টমাক টু অ্যানাস, এটা লিখে ফেলো। ওকে, ল অফ গাট। হ্যাঁ, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ভাইভা কার্ড কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে ভাইভা কার্ড কোশ্চেনে আছে, এন্ড সামটাইমস ইট মে কাম ইন এসএকিউ। অলরেডি এসএকিউ তে আসে এটা 0.5 নাম্বারের জন্য, ঠিক আছে? ল অফ গাট, এটা তোমাদের ভাইভা বোর্ডে যে কার্ড কোশ্চেন গুলো দেওয়া হয় সেই কার্ড কোশ্চেনে আছে ল অফ গাট। হ্যাঁ, আবার অনেক সময় ওপেন কোশ্চেন জিজ্ঞাসা করলেও জিআইটি থেকে জিজ্ঞাসা করা হয় ল অফ গাট। আর তোমরা যদি প্রিভিয়াস কার্ডের বা টার্মের কোশ্চেন গুলো দেখো, সেই ক্ষেত্রে দেখবা যে ল অফ গার্ডটা আসে 0.5 মার্কের জন্য, ঠিক আছে? এখন হচ্ছে হোয়াট ইজ ল অফ গার্ড, যদি 0.5 মার্কের জন্য আসে সেক্ষেত্রে এতটুকু লিখলেই হবে, ঠিক আছে? আর ভাইবার ক্ষেত্রে এতটুকু বললে হবে, বাট ব্রিফলি জিজ্ঞাসা করলে আমাদের ডক্টর তন্নি ম্যাম যেরকম ভাবে পড়াইছে ওটা তো তোমরা পড়ছোই, ওভাবে বলবা। জাস্ট ওখান থেকে তো মানে এটা জাস্ট এভাবে রিটেনে লেখার জন্যই আমি এটা মানে ছোট করে হাইলাইট করলাম আর কি। ল অফ গাট, ল অফ গাট হচ্ছে পেরিস্টালটিক রিফ্লেক্স, পেরিস্টালটিক রিফ্লেক্স প্লাস এনাল ডিরেকশন মুভমেন্ট অফ পেরিস্টালসিস। লিখে ফেলো এটা। ল অফ গাটটা কি, পেরিস্টালটিক রিফ্লেক্স প্লাস অ্যানাল ডিরেকশন মুভমেন্ট অফ পেরিস্টালসিস। আচ্ছা, পেরিস্টালসিসটা কি এটা নেক্সট স্লাইডে আমি আলোচনা করব, ঠিক আছে? পেরিস্টালটিক রিফ্লেক্স, পেরিস্টালটিক রিফ্লেক্সটা কি, এটা হচ্ছে একটা রিফ্লেক্স যেটা মাউথ টু অ্যানাসের দিকে হয়, ঠিক আছে? পেরিস্টালসিসের ডিরেকশন হচ্ছে ফ্রম মাউথ টু
অ্যানাস, ঠিক আছে? পেরিস্টালটিক রিফ্লেক্স প্লাস অ্যানাল ডিরেকশন মুভমেন্ট অফ পেরিস্টালসিস। লিখছো সবাই? হ্যালো, শোনা Yes, যাচ্ছে? ma'am. লিখতেছো তোমরা? Yes, ma'am. হ্যাঁ লিখো। Yes, পেরিস্টালটিক, ma'am. হ্যাঁ লিখো পেরিস্টালটিক রিফ্লেক্স প্লাস অ্যানাল ডিরেকশন মুভমেন্ট অফ পেরিস্টালসিস। লিখে ফেলো সাথে সাথে, যাতে পরে আবার মানে এটা আবার পুনরায় যাতে দেখা না লাগে তোমাদের, ঠিক আছে? ওকে, নাও হচ্ছে জিআইটি নার্ভ সাপ্লাই। জিআইটি নার্ভ সাপ্লাই কিভাবে পায়? জিআইটি হচ্ছে ইন্ট্রিনসিক কম্পোনেন্ট আর এক্সট্রিনসিক কম্পোনেন্ট দ্বারা নার্ভ সাপ্লাই পায়। জিআইটি গেটস নার্ভ সাপ্লাই বাই ইন্ট্রিনসিক কম্পোনেন্ট এন্ড দা এক্সট্রিনসিক কম্পোনেন্ট। আচ্ছা, ইন্ট্রিনসিক কম্পোনেন্টের মধ্যে কি আছে? ইন্ট্রিনসিক কম্পোনেন্ট হচ্ছে এন্টারিক নার্ভাস সিস্টেম দ্বারা, ঠিক আছে? এন্টারিক নার্ভাস সিস্টেম। আর এক্সট্রিনসিক যে নার্ভ কম্পোনেন্ট গুলো আছে, এক্সট্রিনসিক যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর মধ্যে আছে হলো সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে? সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই। আচ্ছা, ইন্ট্রিনসিক যে কম্পোনেন্ট, ইন্ট্রিনসিক কম্পোনেন্টের মধ্যে আসবে এন্টারিক নার্ভাস সিস্টেম। আচ্ছা, হোয়াট ইজ এন্টারিক নার্ভাস সিস্টেম? এন্টারিক নার্ভাস সিস্টেম হচ্ছে এটা একটা মানে জিআইটির একটা ওন নার্ভাস সিস্টেম থাকে, এটাই হচ্ছে এন্টারিক নার্ভাস সিস্টেম। জিআইটি হ্যাজ ইটস ওন নার্ভ সাপ্লাই ইজ কল্ড এন্টারিক নার্ভাস সিস্টেম। আচ্ছা, এন্টারিক যে নার্ভাস সিস্টেমটা এটা পায় হলো এটার মধ্যে দুইটা নার্ভ প্লেক্সাস আছে, একটা হচ্ছে মায়োন্টারিক নার্ভ প্লেক্সাস আর একটা হচ্ছে মিসনার্স নার্ভ প্লেক্সাস, ঠিক আছে? একটা হচ্ছে মায়োন্টারিক নার্ভ প্লেক্সাস আর একটা হচ্ছে মিসনার্স নার্ভ প্লেক্সাস। আর এক্সট্রিনসিক যে নার্ভ সাপ্লাইটা সেটা দিচ্ছে হলো সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে? এখন সিম্প্যাথেটিকটা কি? সিম্প্যাথেটিকটা হচ্ছে থোরাসিক 5 থেকে লাম্বার 1 পর্যন্ত, ঠিক আছে? সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইটা যেটা আছে সেটা এক্সটেন্ড করতেছে থোরাসিক 5 থেকে লাম্বার 1, ঠিক আছে? এটা থোরাসিক 5 থেকে লাম্বার 1 নার্ভ সাপ্লাই দেয়। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইটা যেটা দেয় সেটা হচ্ছে ভেগাস, ঠিক আছে? এখন তোমাকে যদি ভাইভাতে জিজ্ঞাসা করা হয়, এটা তোমাদের ডক্টর শারমিন খান ম্যাম এভাবে পড়িয়েছেন যে জিআইটি নার্ভ সাপ্লাই যদি আসে সেক্ষেত্রে তোমরা ইন্ট্রিনসিক কম্পোনেন্ট আর এক্সট্রিনসিক কম্পোনেন্ট বলবা। ইন্ট্রিনসিক কম্পোনেন্টের মধ্যে আবার বলা হয় এন্টারিক নার্ভাস সিস্টেম। এন্টারিক নার্ভাস সিস্টেমটা কি কি দ্বারা পায়? মায়োন্টারিক নার্ভ প্লেক্সাস এন্ড মিসনার্স প্লেক্সাস। আর এক্সট্রিনসিক নার্ভ সাপ্লাইটা দেয় সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. ওকে, লিখে ফেলছো? ওকে, আচ্ছা এবার হচ্ছে হিস্টোলজি অফ দ্য গাট। হ্যাঁ, এটা তোমাদের অ্যানাটমিতে পড়ানো হবে, পড়ানো হয়ে গেছে? হয়ে গেছে এটা হিস্টোলজি অফ গাট? No, ma'am. কি পড়ানো হয়েছে? কি কেউ কিছু বলো না কেন? পড়ানো হয়েছে হিস্টোলজি অফ গাট? No, ma'am. No, ma'am. পড়ানো না। আচ্ছা ঠিক আছে, হিস্টোলজি অফ গাট মানে জিআইটির হিস্টোলজি যদি আসে সেক্ষেত্রে তোমরা ইনওয়ার্ড টু আউটওয়ার্ড, যদি ইনওয়ার্ড টু আউটওয়ার্ড বলো সেক্ষেত্রে ফার্স্টে আসবে মিউকোসা, দেন সাবমিউকোসা, দেন মাসকুলারিস মিউকোসা, দেন সেরোসা। সি হিস্টোলজি অফ গাট, সেটার ক্ষেত্রে যদি হিস্টোলজিক্যালি ক্রস সেকশনে আন্ডার মাইক্রোস্কোপে তোমরা দেখো, প্রথমে ইনওয়ার্ড টু আউটওয়ার্ড আসবে, সি দিস ইজ মিউকোসা, ঠিক আছে? তারপর সাবমিউকোসা, দেন দিস ইজ মাসকুলার লেয়ার এন্ড দিস ইজ সেরোসা। আর যদি আউটওয়ার্ড টু ইনওয়ার্ড বলো সেই ক্ষেত্রে বলবা সেরোসা, মাসকুলার লেয়ার, দেন সাবমিউকোসা, দেন মিউকোসা। আচ্ছা, আউটওয়ার্ড টু ইনওয়ার্ড বলতেছি, এটা হচ্ছে সেরোসা, ঠিক আছে? সি দিস ইজ সেরোসা। দেন মাসকুলার লেয়ার যেটা আছে সেটা হচ্ছে আউটার লঙ্গিটিউডিনাল আর ইনার সার্কুলার। সার্কুলার লেয়ারটা ইনার হয়, ইনার সার্কুলার, দেন আউটার লঙ্গিটিউডিনাল, দেন সাবমিউকোসা, দেন মিউকোসা, ঠিক আছে? যদি ইনওয়ার্ড টু আউটওয়ার্ড বলো মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলার লেয়ার আর সেরোসা। আর মাসকুলার লেয়ারের মধ্যে আছে সার্কুলার মাসেল লেয়ার আর লঙ্গিটিউডিনাল। সার্কুলার হচ্ছে ইনার সার্কুলার লেয়ার আর আউটার লঙ্গিটিউডিনাল। ক্লিয়ার? আচ্ছা,
এবার দেখো যে আমি বলছিলাম ইন্ট্রিনসিক কম্পোনেন্টের মধ্যে এন্টারিক নার্ভাস সিস্টেম আছে। সেই এন্টারিক নার্ভাস সিস্টেমটার মধ্যে যা যা আছে সেটা হচ্ছে মিসনার্স নার্ভ প্লেক্সাস আর একটা হচ্ছে মায়ান্টারিক নার্ভ প্লেক্সাস। দেখো এই যে এটা হচ্ছে মায়ান্টারিক নার্ভ প্লেক্সাস এন্ড দিস ইজ মিসনার্স নার্ভ প্লেক্সাস। মায়ান্টারিক নার্ভ প্লেক্সাসটার লোকেশন কোথায়? দেখো মায়ান্টারিক নার্ভ প্লেক্সাস ইন বিটুইন আউটার লঙ্গিটিউডিনাল এন্ড ইনার সার্কুলার। হ্যাঁ, মায়ান্টারিক যে নার্ভ প্লেক্সাসটা সেটা হচ্ছে সার্কুলার মানে মাসেল লেয়ারের মধ্যে থাকে, ইনার সার্কুলার এন্ড আউটার লঙ্গিটিউডিনাল মাঝখানে। দেখো দিস ইজ মায়ান্টারিক প্লেক্সাস। এটা হচ্ছে এন্টারিক নার্ভাস সিস্টেমের একটা কম্পোনেন্ট। সেটা হচ্ছে এই যে মায়ান্টারিক যে নার্ভ প্লেক্সাসটা সেটা হচ্ছে আউটার লঙ্গিটিউডিনাল আর ইনার সার্কুলারের মাঝখানে। আর যেই মিসনার্স প্লেক্সাসটা আছে সেটা হচ্ছে মাসেল লেয়ার আর সাবমিউকাসা যেটা এটার মাঝখানে। ঠিক আছে, লোকেশন অফ মিসনার্স প্লেক্সাস ইন বিটুইন মাসকুলার লেয়ার এন্ড সাবমিউকাসা। আর মায়ান্টারিক প্লেক্সাসটা হচ্ছে লঙ্গিটিউডিনাল এন্ড সার্কুলার মাসেলের মাঝখানে থাকে। ঠিক আছে, এখন যদি তোমাদের মায়ান্টারিক নার্ভ প্লেক্সাসের ফাংশন জিজ্ঞাসা করে, যেমন মায়ান্টারিক নার্ভ প্লেক্সাস কি করে? এটা হচ্ছে জিআইটি মুভমেন্ট কন্ট্রোল করে। যে মায়ান্টারিক নার্ভ প্লেক্সাসটা ইট কন্ট্রোলস গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট মুভমেন্ট। ঠিক আছে, আর মিসনার যে নার্ভ প্লেক্সাসটা সেটা করে, সেটার ফাংশন হচ্ছে জিআইটি সিক্রেশন, লোকাল অ্যাবজর্পশন এন্ড ব্লাড ফ্লো। ঠিক আছে, জিআইটির যেই সিক্রেশনটা আছে, দেন অ্যাবজর্পশন আছে আর ব্লাড ফ্লোটা সেটা কন্ট্রোল করছে হচ্ছে মিসনার্স প্লেক্সাস। ক্লিয়ার? বুঝছো? বুঝছো কি Yes, বুঝো ma'am. নাই? ম্যাম আর একবার বলুন প্লিজ। Ma'am, major and nerve plexus. আচ্ছা আমি আবার বলছি, তোমরা লিখে ফেলো। ঠিক আছে, আমি আবার বলতেছি। এটা কি প্রথম থেকে বলবো? আবার বলো, প্রথম থেকে বলবো? Ma'am, function গুলো নার্ভের। ও আচ্ছা, নার্ভের ফাংশন গুলো। ওকে, আমি আবার বলতেছি। আচ্ছা আবার বলতেছি প্রথম থেকে, যে সেরোসা ফ্রম ইনওয়ার্ড টু আউটার। আচ্ছা আমি আবার বলতেছি আস্তে, আমি আবার বলতেছি। সেটা হচ্ছে ইনওয়ার্ড টু আউটওয়ার্ড মিউকাসা, সাব মিউকাসা, মাসকুলার লেয়ার, দেন সেরোসা। ঠিক আছে, তো মাসকুলার লেয়ার হচ্ছে ইনার সার্কুলার লেয়ার এন্ড আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার। দেখো লঙ্গিটিউডিনাল যে লেয়ারটা এটা আউটার সাইডে আর সার্কুলার লেয়ারটা ইনার সাইডে। ঠিক আছে, ইনার সার্কুলার আউটার লঙ্গিটিউডিনাল। ঠিক আছে, আর প্লেক্সাস গুলো যেগুলো আছে আমি তোমাদেরকে নার্ভ সাপ্লাই বলছিলাম ইন্ট্রিনসিক নার্ভ সাপ্লাই, এক্সট্রিনসিক নার্ভ সাপ্লাই। ইন্ট্রিনসিক নার্ভ সাপ্লাই এর মধ্যে আমি আবার বলছিলাম এন্টারিক নার্ভাস সিস্টেম। এন্টারিক নার্ভাস সিস্টেমের কম্পোনেন্ট হচ্ছে মায়ান্টারিক নার্ভ প্লেক্সাস এন্ড মিসনার্স নার্ভ প্লেক্সাস। ঠিক আছে, এবার লিখো যেটা এখানে নাই, সেটা হচ্ছে মায়ান্টারিক নার্ভ প্লেক্সাসটা লোকেশন, যে মায়ান্টারিক নার্ভ প্লেক্সাসের লোকেশনটা হচ্ছে ইন বিটুইন সার্কুলার লেয়ার এন্ড লঙ্গিটিউডিনাল লেয়ার। দ্যাট মিন্স mesenteric nerve plexus located in between outer longitudinal and inner circular muscle layer. ঠিক আছে, ইনার সার্কুলার এন্ড আউটার লঙ্গিটিউডিনাল মাসেলের মাঝখানে যেই প্লেক্সাসটা থাকে নার্ভ প্লেক্সাস সেটা হচ্ছে মায়ান্টারিক নার্ভ প্লেক্সাস। এই যে দেখো এটা মায়ান্টারিক নার্ভ প্লেক্সাস, এটা আউটার লঙ্গিটিউডিনাল, ইনার সার্কুলার। ঠিক আছে, এখন মায়ান্টারিক নার্ভ প্লেক্সাসের ফাংশনটা কি? এটা হচ্ছে জিআইটি ট্র্যাক্টের মুভমেন্ট কন্ট্রোল করে। ইট কন্ট্রোলস দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট মুভমেন্ট। হ্যালো, আচ্ছা মায়ান্টারিক যে নার্ভ প্লেক্সাসটা আছে সেটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মুভমেন্ট কন্ট্রোল করে। ঠিক আছে, আর মিসনার্স যে নার্ভ প্লেক্সাসটা আছে সেটা হচ্ছে সাবমিউকাসা আর মাসকুলার লেয়ারের মাঝখানে। দেখো এটা হচ্ছে সাবমিউকাসা আর এটা হচ্ছে মাসকুলার লেয়ার। ঠিক আছে, সাবমিউকাসা আর মাসকুলার লেয়ারের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কি মিসনার্স প্লেক্সাস। আচ্ছা মিসনার্স প্লেক্সাসের ফাংশনটা কি? ফাংশন অফ মিসনার্স প্লেক্সাস আর যেমন এটা জিআইটি সিক্রেশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যে সিক্রেশনটা আছে সেটা কন্ট্রোল করতেছে অ্যাবজর্পশন আর ব্লাড ফ্লো। মায়ান্টারিক
প্লেক্সাসটা করে জিআইটি মুভমেন্ট কন্ট্রোল, আর মিসনার্স প্লেক্সাসটা হচ্ছে সিক্রেশন, অ্যাবজর্পশন আর লোকাল ব্লাড ফ্লোটা কন্ট্রোল করতেছে। ক্লিয়ার? সেম, এটা হচ্ছে আরেকটা ফিগার, এটা ইজিলি আঁকার জন্য। এটা তোমাদের ফিজিওলজিতে এত একটা জিজ্ঞাসা করা হবে না, মেইনলি অ্যানাটমিতেই জিজ্ঞাসা করা হবে। যদি রেয়ারলি কেউ অ্যানাটমি থেকে কোশ্চেন জিজ্ঞাসা, মানে ফিজিওলজিতে খুব রেয়ারলি জিজ্ঞাসা করা হয়, তারপরও কেউ যদি বেটা মার্ক পাইতে চাও সেই ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে সেরোসা, এটা লঙ্গিচুডিনাল মাসেল লেয়ার, এটা সার্কুলার, দেন এটা সাবমিউকোসা এন্ড মিউকোসা। ঠিক আছে? এটা হচ্ছে মিসনার্স প্লেক্সাস আর এটা হচ্ছে মায়োন্টারিক প্লেক্সাস। ঠিক আছে? ওকে, এখন আসো মুভমেন্ট অফ জিআইটি। জিআইটির মুভমেন্টটা কি? জিআইটির মুভমেন্টের আগে তোমার আসতে হবে হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্ট। আমি কি বলছিলাম তোমাদেরকে? এলিমেন্টারি ট্র্যাক্টটা এক্সটেন্ড করে মাউথ টু অ্যানাস, তাই না? শোনা যাচ্ছে? শুনতে পারতেছো? Yes, ma'am. জি ম্যাম। শোনা যাচ্ছে? Yes, ma'am. আমি কি বলছিলাম? এলিমেন্টারি ট্র্যাক্টটা এক্সটেন্ডস ফ্রম মাউথ টু অ্যানাস। ঠিক আছে? যদি এলিমেন্টারি ট্র্যাক্টের Sound slow আছে ma'am. কম আসতেছে? আচ্ছা ঠিক আছে। যদি হ্যাঁ। ধরো এবার তো ক্লিয়ার? আচ্ছা, যদি ধরো যে এলিমেন্টারি ট্র্যাক্টের মুভমেন্ট জিজ্ঞাসা করা হয় সেই ক্ষেত্রে তুমি মাউথ থেকে শুরু করবা। ঠিক আছে? মাউথ, ইসোফেগাস ওখান থেকে শুরু করবা। বাট যদি জিআইটি ট্র্যাক্টের মুভমেন্ট জিজ্ঞাসা করে সেক্ষেত্রে তুমি স্টোমাক টু লার্জ ইন্টেস্টাইন। আচ্ছা, এই যে দেখো, মাউথ, মাউথ টু অ্যানাস পর্যন্ত বলছি এলিমেন্টারি ট্র্যাক্ট। যদি এলিমেন্টারি ট্র্যাক্টের মুভমেন্ট জিজ্ঞাসা করে সেই ক্ষেত্রে তুমি মাউথে বলবা কি মাস্টিকেশন। মাস্টিকেশন মানে কি? চাবানো বা জাবর কাটা বা চিউইং। ঠিক আছে? চিউইং। মাউথের মুভমেন্টটা হচ্ছে মাস্টিকেশন। তারপর আসো ফ্যারিংস আর ইসোফেগাস, এটা হচ্ছে ডিগ্লুডেশন বা সোয়ালোইং। ঠিক আছে? ডিগ্লুডেশন বা সোয়ালোইং। যদি তোমাকে এলিমেন্টারি ট্র্যাক্ট থেকে মুভমেন্ট জিজ্ঞাসা করে তখন সেটা বলবা। বাট জিআইটি ট্র্যাক্ট, জিআইটি আমি কি বলছিলাম? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এক্সটেন্ড ফ্রম স্টোমাক টু অ্যানাস। ঠিক আছে? সেই ক্ষেত্রে জিআইটির মুভমেন্ট জিজ্ঞাসা করলে তোমরা স্টোমাক থেকে শুরু করবা। জাস্ট স্টোমাক, লার্জ ইন্টেস্টাইন, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলোর মধ্যে মিক্সিং মুভমেন্ট হয় আর প্রোপালসিভ মুভমেন্ট হয়। মিক্সিং মুভমেন্ট আর দেখো এখানে এলিমেন্টারি ট্র্যাক্টের মুভমেন্ট বলে এটা পুরোটা দিবা, বাট জিআই ট্র্যাক্টের মুভমেন্ট বলে এতটুকু দিবা। স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। আচ্ছা, মাউথে কি হয়? মাস্টিকেশন অর চিউইং। ঠিক আছে? যেটাকে বলে জাবর কাটা। আচ্ছা, আর চিবানো, ইসোফেগাস যেটা হচ্ছে, ইসোফেগাস এটার হচ্ছে ডিগ্লুডেশন বা সোয়ালোইং। ঠিক আছে? ডিগ্লুডেশন বা সোয়ালোইং। আচ্ছা, ডিগ্লুডেশনটা কি? এটা হচ্ছে একটা প্রসেস। এটা একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে ফুডটা মুভ করছে মাউথ টু স্টোমাক। হ্যাঁ, সোয়ালোইং আর ডিগ্লুডেশন এটা তোমাদের চিটং ইউনিভার্সিটিতে শর্ট নোট হিসেবে একবার আসছিল। ঠিক আছে? শর্ট নোট হিসেবে আসছিল। ঠিক আছে? যদি শর্ট নোট হিসেবে আসে সেই ক্ষেত্রে তুমি ডেফিনেশন দিবা, পারলে প্রসেসটা দিবা, মেকানিজমটা দিবা। ঠিক আছে? আচ্ছা, ডিগ্লুডেশনটা কি? ডিগ্লুডেশনটা হচ্ছে ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ ফুড মুভস ফ্রম মাউথ টু স্টোমাক। মাউথ থেকে ফুডটা স্টোমাকে যাচ্ছে, এটা সে একটা প্রসেস। ডিগ্লুডেশনের তিনটা স্টেজ আছে। একটা হচ্ছে ভোলান্টারি ফেজ, আরেকটা হচ্ছে ফেরেঞ্জিয়াল ফেজ, তারপর ইসোফেজিয়াল ফেজ। আমরা কি পড়ছি? মাউথ, দেন ফেরিংস, দেন ইসোফেগাস। ঠিক আছে? তো ইসোফেগাস এর মধ্যে তো ডিগ্লুডেশন হচ্ছে। আমি ডিগ্লুডেশনটা কি অলরেডি বলে ফেলছি, যে যে ফুডটা সেটা মাউথ থেকে স্টোমাকের দিকে মুভ করতেছে। এটার একটা প্রসেস হচ্ছে কি, এটা একটা প্রসেস, যে প্রসেসটা হচ্ছে সোয়ালোইং। ঠিক আছে? প্রসেসটা হচ্ছে সোয়ালোইং। আল্লাহ, 12:51 বেজে গেছে। আচ্ছা, এটা একটা প্রসেস, এই প্রসেসটা হচ্ছে সোয়ালোইং অর ডিগ্লুডেশন। আচ্ছা, তোমরা আমাকে 1টা বাজলে একটু রিমাইন্ডার দিয়ে দিও। ঠিক আছে? কারণ নেক্সট তোমাদের মহুয়াপুর ক্লাস আছে ফারজানা ম্যাডামের সাথে, তাই না? একটু বলে দিও, আমি 1:05 পর্যন্ত ক্লাস দিব। আচ্ছা, ইসোফেগাসটা কি? ইসোফেগাসটা হচ্ছে ডিগ্লুডেশন বা সোয়ালোইং। ডিগ্লুডেশনটা কি হচ্ছে? ডিগ্লুডেশন হচ্ছে হলো মাউথ থেকে স্টমাকে যাচ্ছে ফুডটা।
আর তিনটা স্টেজ, একটা হচ্ছে ভলান্টারি ফেজ, আরেকটা হচ্ছে ফেরিঞ্জিয়াল ফেজ, দেন ইসোফেজিয়াল ফেজ। ভলান্টারি ফেজটা কি? এটা আমি নিজে কন্ট্রোল করতে পারতেছি। ভলান্টারি মানে কি? আমি নিজে কন্ট্রোল যেটা করতে পারতেছি সেটাই হচ্ছে ভলান্টারি ফেজ। ভলান্টারি ফেজে সোয়ালোইং প্রসেসটা স্টার্ট করতেছি। সোয়ালোইং মানে তোমাকে একটা জিনিস মুখে দেওয়া হলো, এখন তুমি যদি মুখে নিয়ে বসে থাকো সেটা তো তোমার হবে না, এটা তোমার কি করতে হবে? চাবাতে হবে। দেন দ্যাট মিন্স কি মাস্টিকেট করতে হবে। দেন সোয়ালোইং, নিজে থেকে সোয়ালো করার চেষ্টা করতে হবে, সোয়ালোইং প্রসেসটা স্টার্ট করতে হবে। এটা হচ্ছে ভলান্টারি ফেজ। বাট ফেরিঞ্জিয়াল ফেজ আর ইসোফেজিয়াল যে ফেজটা, এটা হচ্ছে ইনভলান্টারি। ঠিক আছে, ইনভলান্টারি। ইনভলান্টারি ফেজ, আচ্ছা ফেরিঞ্জিয়াল যে ফেজটা সেটা কি হচ্ছে? ফুডটা মাউথ থেকে ফ্যারিংসে যাচ্ছে। বাট সরি, ফ্যারিঞ্জিয়াল যে ফেজটা এটা ইনভলান্টারি ফেজ, ইসোফেজিয়াল ফেজটাও একটা ইনভলান্টারি ফেজ। আর ফেরিঞ্জিয়াল ফেজে ফুডটা মাউথ থেকে ফ্যারিংসে যাচ্ছে। আর ইসোফেজিয়াল ফেজটার মধ্যে কি হচ্ছে? ইসোফেজিয়াল ফেজটার মধ্যে সেটা ফ্যারিংস থেকে ইসোফ্যাগাসে যাচ্ছে। এই দুইটা হচ্ছে ইনভলান্টারি ফেজ। ঠিক আছে, এটা তোমাদের চিটং ইউনিভার্সিটির মধ্যে শর্ট নোট আসছে এসএকিউ তে। দেন হলো জিআইটি মুভমেন্ট যদি আসে সেই ক্ষেত্রে তোমরা কি কি বলবা? স্টোমাক, দেন স্মল ইন্টেস্টাইন এন্ড লার্জ ইন্টেস্টাইন। স্টোমাকে যে মুভমেন্টটা হয়, একটা হচ্ছে মিক্সিং মুভমেন্ট, অ্যানাদার ইজ প্রপালসিভ মুভমেন্ট। প্রপালসিভ মুভমেন্টটা হচ্ছে পেরিস্টালসিস, আর মিক্সিং মুভমেন্টটা মিক্সিং এ। ঠিক আছে, মিক্সিং মুভমেন্টটার মধ্যে কি হচ্ছে? ফুড ম্যাটেরিয়াল গুলো খাওয়ার পর সেটা স্টমাকে যে স্টমাকের জুস গুলো আছে বা সিক্রেশন গুলো আছে এগুলোর সাথে মিক্স হচ্ছে, এটা হচ্ছে মিক্সিং মুভমেন্ট। আর প্রপালসিভ মুভমেন্টটা হচ্ছে পেরিস্টালসিস। আর স্মল ইন্টেস্টাইনে কি হইতেছে? সেম মিক্সিং মুভমেন্ট আর প্রপালসিভ। যে স্মল ইন্টেস্টাইনে যে মিক্সিং মুভমেন্টটা হচ্ছে সেটার নাম হচ্ছে সেগমেন্টেশন। ঠিক আছে, সেগমেন্টেশন। আর যে প্রপালসিভ মুভমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে পেরিস্টালসিস। ঠিক আছে, সেটা হচ্ছে পেরিস্টালসিস। আর লার্জ ইন্টেস্টাইনে যে মুভমেন্টটা হচ্ছে, যে মিক্সিং মুভমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে হস্ট্রেশন। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে মাস মুভমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট স্লাইডে আবার দেখাচ্ছি। এটা দেখে দাও, ম্যাম এটা লিখে ফেলো। হোস্টেশন এই যে আমি এখানে আছে, আমি এখানে আবার দেখাচ্ছি। সি হিয়ার, এখানে আছে। জাস্ট এটা হচ্ছে আমি ওটা ম্যাডামের স্লাইডটা দেখালাম, এটা আমি তোমাদের রিটেনের জন্য বা তোমাদের ভাইভা কার্ড কোশ্চেনে, এটা অনেকগুলো কার্ড কোশ্চেনে আছে। ভাইভা কার্ড কোশ্চেনে, ভাইভা বোর্ডে যে কার্ড গুলো দেওয়া হয় ওই কার্ডে মুভমেন্ট অফ জিআইটি আছে। ইভেন এটা প্রত্যেকটা এক্সামিনারের, প্রত্যেকটা স্যার ম্যাডামদের ফেভারিট কোশ্চেন, যে মুভমেন্ট অফ জিআইটি। জিআইটি বক্স থেকে তুমি কার্ড তুললেই তোমাদেরকে দেখা যাবে, জিজ্ঞাসা করা হবে যে মুভমেন্ট অফ জিআইটি বলো। সেই ক্ষেত্রে তোমরা এগুলো বলবা। যেমন স্টোমাক, স্টোমাকে কি হয়? মিক্সিং মুভমেন্ট। মিক্সিং মুভমেন্টটা কি? মিক্সিং মুভমেন্ট স্টোমাকে যেটা হয়, একটা হচ্ছে মিক্সিং মুভমেন্ট আর একটা হচ্ছে প্রপালসিভ মুভমেন্ট। জিআইটির মধ্যে মিক্সিং মুভমেন্ট আর প্রপালসিভ মুভমেন্টটা হয়, আর স্টোমাকে যেটা হচ্ছে সেটা মিক্সিং মুভমেন্ট, দেন প্রপালসিভ মুভমেন্টটা হচ্ছে পেরিস্টালসিস। ঠিক আছে, পেরিস্টালসিস। পেরিস্টালসিস স্টোমাকে হচ্ছে। দেন স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের পার্ট কি কি? ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম। এগুলোর মধ্যে কি হচ্ছে? মিক্সিং মুভমেন্ট আর প্রপালসিভ মুভমেন্ট। আমি আবার বলতেছি, তোমরা এখানে বলবা মিক্সিং মুভমেন্ট আর পেরিস্টালসিস। ঠিক আছে, আর স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে মিক্সিং মুভমেন্টের নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেগমেন্টেশন। ঠিক আছে, সেগমেন্টেশন। স্টমাকে হচ্ছে মিক্সিং মুভমেন্ট, স্মল ইন্টেস্টাইনে এটার নাম মিক্সিং মুভমেন্টের নাম হচ্ছে সেগমেন্টেশন, আর লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে দ্য নেম ইজ হস্ট্রেশন। ঠিক আছে, নামটা হস্ট্রেশন। আর স্মল ইন্টেস্টাইনে প্রপালসিভ মুভমেন্টের নাম পেরিস্টালসিস, বাট লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে মাস মুভমেন্ট। ঠিক আছে, মুভমেন্ট গুলোর নেম হচ্ছে ইন কেস অফ স্টোমাক মিক্সিং মুভমেন্ট, আর প্রপালসিভ মুভমেন্টের নাম হচ্ছে পেরিস্টালসিস। ইন কেস অফ স্মল ইন্টেস্টাইনে মিক্সিং মুভমেন্টটা হচ্ছে সেগমেন্টেশন, আর পেরিস্টালসিস প্রপালসিভ মুভমেন্ট। আর লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে হস্ট্রেশন আর মাস মুভমেন্ট। যে প্রপালসিভ মুভমেন্টটা সেটার নাম হচ্ছে মাস মুভমেন্ট। ক্লিয়ার? ওকে, ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে পেরিস্টালসিসটা কি, আমরা কয়েকটা জায়গায় দেখে আসছি পেরিস্টালসিস। স্টোমাকের যে প্রপালসিভ মুভমেন্ট সেখানেও আমরা পেরিস্টালসিস পাইছি। দেন যেই স্মল ইন্টেস্টাইনের যে প্রপালসিভ মুভমেন্ট ওটার মধ্যেও পেরিস্টালসিস পাইছি। দেন আমরা ল অফ গাট যেটা পড়াইছি সেটার মধ্যেও কি পাইছি বলো তো? ল অফ গাটটা বলো তো, একজন বলো। ল অফ গাটটা পড়াইছিলাম তো, বলো তো, বলো না। কি ম্যাম কেউ পারবা না? পেরিস্টালটিক রিফ্লাক্স।
ম্যাম পেরিস্টালটিক রিফ্লেক্স পেরিস্টালটিক রিফ্লাক্স প্লাস অ্যানাল ডাইরেকশন মুভমেন্টের দুটোকে একসাথে বলা হয় ল অফ মানে একসাথে। শুনো, হ্যাঁ গুড, সেটা হচ্ছে তুমি বলবা পেরিস্টালটিক রিফ্লেক্স প্লাস এনাল ডিরেকশন মুভমেন্ট অফ পেরিস্টালসিস, ঠিক আছে? অ্যানাল ডিরেকশন মুভমেন্ট অফ পেরিস্টালসিস কথাটা বলতে হবে, ঠিক আছে? গুড, বুঝছো? নেক্সট ক্লাসে আমি যতটুকু পড়াইছি আজকে ওগুলো থেকে কোশ্চেন জিজ্ঞাসা করব, ঠিক আছে? আচ্ছা এখন শুনো পেরিস্টালসিসটা কি। পেরিস্টালসিস হচ্ছে অ্যানাল ডিরেকশন মুভমেন্ট অফ কন্টেন্ট অফ গাট। পেরিস্টালসিসটা হচ্ছে অ্যানাল ডিরেকশন মুভমেন্ট অফ কন্টেন্ট অফ গাট, মানে গাটের মধ্যে যে ফুডটা আসছে সেটা কি অ্যানাল ডিরেকশনে মুভ করতেছে, সেটাই হচ্ছে পেরিস্টালসিস। আর পেরিস্টালসিসের ডিরেকশনটা কি, এটা মাউথ টু অ্যানাসে হবে। ডিরেকশনটা হচ্ছে মাউথ টু অ্যানাস, বা আবার আরেকভাবে বলা হয় যে পেরিস্টালসিসটা হচ্ছে ওয়েভ অফ কন্ট্রাকশন ফলোড বাই ওয়েভ অফ রিল্যাক্সেশন অফ মাসেল ফাইবার। ঠিক আছে, তোমরা জাস্ট এটাই বলে রাখবা কারণ এটা গাইডনে আছে। এনাল ডিরেকশন মুভমেন্ট অফ কন্টেন্ট অফ গাট ইজ কল্ড পেরিস্টালসিস। আচ্ছা তোমরা খালি লেফট করো কেন? বারবার লিভ করলে তো আমার অ্যাটেনশন ডিস্ট্রাক্ট হয়ে যায়, এরকম করো কেন তোমরা? খালি লিভ দাও। আচ্ছা, অ্যানাল ডিরেকশন মুভমেন্ট অফ কন্টেন্ট অফ গাট ইজ কল্ড পেরিস্টালসিস। হ্যাঁ, পেরিস্টালসিসটার মধ্যে কি হয় যে ওয়েভটা, পেরিস্টালটিক ওয়েভ হলো, পেরিস্টালসিসটা হচ্ছে ওয়েভ অফ কন্ট্রাকশন ফলোড বাই ওয়েভ অফ রিল্যাক্সেশন, ঠিক আছে? মাসেল যে ফাইবারটা হচ্ছে এটা কন্ট্রাকশন হতেছে ফলোড বাই রিল্যাক্সেশন, জাস্ট এটাই দিবে। এটা গাইটনে আছে এনাল ডিরেকশন মুভমেন্ট অফ কন্টেন্ট অফ গাট, বাট তোমাদের ওন ইন্টারেস্টের জন্য আমি এটা বললাম যে ওয়েভ অফ কন্ট্রাকশন ফলোড বাই ওয়েভ অফ রিল্যাক্সেশন অফ মাসেল ফাইবার। আচ্ছা এটা ডিরেকশনটা কি? মাউথ টু অ্যানাস, মাউথ টু অ্যানাস। পেরিস্টালসিসের যে ডিরেকশনটা হবে সেটা মাউথ টু অ্যানাস হবে। আমি বলছি যে অ্যানাল ডিরেকশন মুভমেন্ট অফ কন্টেন্ট অফ গাট, ঠিক আছে? আচ্ছা সাইড কি কি আছে পেরিস্টালসিসের? সাইড একটা হচ্ছে জিআইটি, ঠিক আছে? আমি তো পড়াইছি তোমাদেরকে, স্টোমাকে হচ্ছে পেরিস্টালসিস, আরেকটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে হইতেছে, দেন বাইল ডাক্ট, ঠিক আছে? বাইল ডাক্টে হচ্ছে, দেন ইউরেটারে হচ্ছে, ঠিক আছে? জিআইটি তে হচ্ছে, বাইল ডাক্টে হচ্ছে, ইউরেটারে হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন বোথ ফর ভাইভা এন্ড অলসো ফর এমসিকিউ, ঠিক আছে? যে কোন কোন জায়গায় পেরিস্টালসিস হয়, জিআইটি তে হয়, বাইল ডাক্টে হয়, ইউরেটারে হয়, আরেকটা হচ্ছে গ্ল্যান্ডুলার ডাক্টে হয়, ঠিক আছে? এই তিনটা মনে রাখলেই হবে, জিআইটি, বাইল ডাক্ট, ইউরেটার আর গ্ল্যান্ডুলার ডাক্ট। আমি মনে হয় আজকে মেকানিজম দিয়ে